আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকেই আমাকে নক করেন যে আপনি সাবমিট করে ফেলছেন। এখন আপনার ছোট একটা ভুল ছিল সেটা আপনি আর সংশোধন করতে পারতেছেন না। কিংবা আপনার টাকা কেটে নিছে আপনি এপ্লাই করতে পারতেছেন না। কিংবা দেখাইতেছে আবেদন গৃহীত হইছে এখন আপনার এডিট করার প্রয়োজন পড়ছে কোনো একটা অংশের ভিতর আপনার বা কিংবা সাবমিট করার পর দেখতেছে যে আপনার ইমেজটা দেখা যাচ্ছে না। তো এই সকল সমস্যার ক্ষেত্রে আপনারা যখন দেখেন যে আপনাকে এটা সংশোধন করার কোনো প্রসেস দিচ্ছে না বা কোনো প্রসেস করার কোনো বাটন দেখাচ্ছে না, তো সেই ক্ষেত্রে যদি আপনাদের সাহায্য প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাকে নক করতে পারবেন। আমার নির্দিষ্ট চার্জ আছে, সেই চার্জটা দিলেই কিন্তু আমি আপনাদের সমস্যাটা সমাধান করে দিব। অনেকেই আমাকে নক করেন যে ধরেন টাকা কেটে নিছে, এখন সেটা আবেদন দাখিল করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আমার ইউটিউবে কিন্তু ৩ টা ভিডিও দেওয়া আছে। যেমন প্রবলেম সলভ 1, 2 এবং 3। আপনারা যদি ওই ৩ টা ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনারা কিন্তু সমস্যাগুলো সমাধান করতে পারবেন। হ্যাঁ, কিছু সমস্যা আছে যেটা সমাধান করা যায় না। আর সবকিছুর ভিডিও ইউটিউবেও দেওয়া যায় না হয়তো। সেটার কারণে কোনো পলিসির কারণে আমার ভিডিওটা ডিলিট হয়ে যেতে পারে। তো সেগুলোর ক্ষেত্রে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আমি নির্দিষ্ট চার্জ নিয়ে সেটা কিন্তু সমাধান করে দিই। এখন পর্যন্ত তো আমি অনেক মানুষেরই অ্যাটেস্টেশন করে দিছি। তো এর ভিতরে কিন্তু অনেকেই আসছে যারা অলরেডি নিজে টাকা-টুকা কেটে নিছে, সবকিছু করে নিছে। জাস্ট সমস্যাগুলো নিয়ে আসছে। তখন আমি সাবমিট করে দিছি। তখন একটা নির্দিষ্ট সামান্য পরিমাণ একটা চার্জ নেই। তারপর তার এটা আবেদন করে দিই। এখন ধরেন আপনি ভিডিও ৩ টা দেখলেন, সলভ করতে পারতেছেন না, ট্রাই করছেন। সেক্ষেত্রে আমার কাছে আসলে আমি করে দেব। আর যদি দেখেন অন্য কোথাও আপনি করাইতে পারেন, সেখান থেকেও করাইতে পারেন। কোনো সমস্যা নাই। আর আরেকটা জিনিস হচ্ছে অনেকেই দোকান থেকে করান, ভুল-টুল করান, সেক্ষেত্রেও আমার কাছে আসেন সমাধানের জন্য। তো আমি ভিডিওতে কিন্তু আগেই বলে দিছি যে দোকান থেকে করানোটা ঠিক না। কারণ সবাই কিন্তু যেমন শিক্ষিত থাকে না কিংবা সেমন দক্ষ থাকে না। তো যদি দক্ষ থাকে তাদের দিয়ে করান, আর যদি না থাকে তাহলে আপনি নিজেরটা নিজে করাই ভালো। ভালো কারণ হচ্ছে আপনি বিদেশ যাচ্ছেন, তো অনেক কিছুই আপনার জানার প্রয়োজন আছে। আপনি যদি ছোট একটা এপ্লাই করতে না পারেন, তাহলে তো আপনার মনে করেন বিদেশ গিয়ে যে আপনি কাজ করবেন, আদার কিছু করবেন, সেটা তো আপনার ধরেন মানে এই ছোট কাজটাই যেহেতু করা হচ্ছে না, তো বড় কাজটা কিভাবে করবেন? তো এখন থেকেই শিখা শুরু করেন, এপ্লাই শুরু করেন। আর অনেকেই আছে সময় করতে পারে না। যেমন অনেক বিদেশি ভাই আমাকে দিয়ে ম্যারেজ সার্টিফিকেট, তারপর পারিবারিক সার্টিফিকেট, আদার সার্টিফিকেট অ্যাটেস্টেশন করান। তারা সময়ের অভাবে করতে পারেন না। তো সেক্ষেত্রে আমি করে দিই। তো আপনি যদি সময়ের অভাবে করতে না পারেন সেক্ষেত্রে আমার কাছে আসবেন। আর যদি দেখেন না আপনার সময় আছে কিন্তু আপনি করতে চাচ্ছেন না বা ভয় পাচ্ছেন, তাহলে ভয়ের কিছু নেই। সমস্যায় যদি পড়েন তাহলে আসলে সমাধান পাবেন। আর অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি কি একটা এপ্লাই করে ফেলছি, ভুল হইছে, আমি আরেকটা করব কিনা? তো সেখানে ২ পদের আমি তাদের সাথে কথা বলি। এক হচ্ছে আপনার যদি টাকা বেশি হয়ে থাকে তো আপনি আরেকটা এপ্লাই করতে পারেন। ১০০ টা এপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই। একাধিক এপ্লাই করলে কোনো প্রবলেম হয় না। আর এখন যদি চাচ্ছেন না একটা এপ্লাই করে ফেলছেন, ভুল হইছে, তাহলে ওই যে আমি এই যেটা বললাম সংশোধনের সিস্টেম দিব, সংশোধন করে আপনি এপ্লাই করতে পারবেন। কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের আছে নটারি করার প্রয়োজন পড়ে। এখন দেখেন আপনার আশেপাশে নটারি করার নটারি কাকে দিয়ে করাবেন সেইরকম মানুষ পাচ্ছেন না। এখন আপনি চাচ্ছেন অ্যাটেস্টেশনটা করাইতে। তো সেক্ষেত্রে আমরা একটা নটারির সিস্টেম রাখছি। সেটাতে আপনি ডকুমেন্ট স্ক্যান করে আমাকে দিলে সেটা আমি পাশে যে উকিল আছে তাদের থেকে নটারি করে সেটা স্ক্যান করে আপনার এটা আবেদন করে দিতে পারবো। তো সেক্ষেত্রে আপনাদের হার্ড কপিটা যদি প্রয়োজন পড়ে তাহলে আপনার কুরিয়ার চার্জ দিলে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি আপনি কুরিয়ার এটা না নিতে চান তাহলে জাস্ট এটা আমি স্ক্যান করে আবেদন করে দিয়ে দিব। সেই কাগজটা পরে আমরা মানে ছিঁড়ে ফেললাম বা ফালাইয়া দিলাম, যেকোনো একটা জিনিস করলাম। ঠিক আছে? কারণ সেটা আপনার কিন্তু যেটা অনলাইন কপি, অনলাইনে লাগে, যেটা আপনার ফটোকপি বা রিয়েল কপিতে আমরা অ্যাটেস্টেশন কিন্তু কোনো সময় অরিজিনাল কাগজে হয় না, ফটোকপিতে হয়। এটা জিনিসটা মনে রাখবেন। কিছু ডকুমেন্ট আছে যেমন ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, এগুলার ক্ষেত্রে কিন্তু আপনার অরিজিনাল ডকুমেন্টে নটারিটা হয়। কিন্তু এডুকেশন কোনো ডকুমেন্টে নটারিটা কিন্তু অরিজিনাল ডকুমেন্টটা হয় না। তো যেগুলোতে হয় সেগুলো আলাদা বিষয়। আর যেগুলোতে হয়, ধরেন আপনার ম্যারেজ সার্টিফিকেট, তারপর নিকানামা, এগুলো আপনার জেনুইন কপিটা আছে। আপনি আমাকে জেনুইন কপিটা যখন স্ক্যান করে দিবেন সেটাতে আমি নটারি করে সেটা আমি আপলোড করে আবেদনটা করে দিলাম। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। আপনার যদি কখনো এটা কোথাও দাখিল করতে হয় তখন আপনি সেটা ফিজিক্যালি যেয়ে আপনি সেটা নটারি করে নিতে পারেন। কোনো প্রবলেম নাই।
আশা করি আপনার এই জিনিসটা সমস্যাটা বুঝতে পারছেন। তো যেই জিনিসটার জন্য আজকের ভিডিওটা সেটা হচ্ছে যে আপনাদের এই ২ টা সার্ভিসের কথা আমি বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমার যদি কোনো সমস্যা আপনারা আবেদন করতে যে পড়েন আর দেখতেছেন সেটার সমাধান করতে পারতেছেন না, আমার কাছে আসলে ইনশাআল্লাহ আমি সেটা সমাধান করে দিব। আর যদি দেখেন আমার রেটটা আপনার জন্য হচ্ছে না বা আপনি অন্য কোথাও থেকে করতে পারেন, তাহলে নিঃসন্দেহে করাতে পারেন যদি তারা ঠিকমতো করতে পারে। আর নটারির যেই বিষয়টা আছে, যদি নটারি আপনারা বিষয়টা করেন, সেটা যদি আরো বিস্তারিত আপনারা জানতে চান, তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর লাস্ট বিষয় যেটা হচ্ছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন, আপনার মেসেজ দিতে পারবেন, ভয়েস দিতে পারবেন, কেউ কিন্তু কল দিতে পারবেন না দয়া করে। কারণ আমি হয়তো কাজে ব্যস্ত থাকি কিংবা ঘুমে থাকি। তো এই ক্ষেত্রে আপনারা অনেকে আছে নিজের মনের মতো একটা সময় করে কল দিয়ে দিলেন। তখন জিনিসটা কিন্তু ভালো দেখায় না। আমি সবসময় আপনাদের বলি যে কল দিবেন না, আপনার মেসেজ বা ভয়েস দিলে কিন্তু আমি উত্তর দিয়ে দিই। আর আরেকটা জিনিস আপনাদের আমি রিকোয়েস্ট করব যে অনেকেই মেসেজ দেন যে ভাই একটা প্রশ্ন আছে, তারপরে সে গায়েব হয়ে যায়। তো ভাই একটা প্রশ্ন আছে, আমি আবার এসে রিপ্লাই করব যে ভাই কি প্রশ্ন বলেন। এই যে ভাই সময়টা যে নষ্ট হইলো, সেটাতে তো কোনো আপনারও ফায়দা হইলো না, আমারও ফায়দা হইলো না। তো সেক্ষেত্রে প্রশ্ন করাটা বা সাহায্য কিভাবে নিব সেটা আপনাদের জানতে হবে। আমি যখন সুযোগ পাইছি মেসেজটা দেওয়ার, তাহলে মেসেজটা এভাবে দিই যে ভাই আমার এই সমস্যা কি করব? তখন আমি আপনার এটা প্রশ্নটা দেখা মাত্রই উত্তর দিয়ে দেব যে আপনার এই সমাধান। ঠিক আছে? এখন আপনি দিলেন আমাকে যে ভাই একটা প্রশ্ন আছে, গায়েব হয়ে গেছেন। আমি আবার এসে জিজ্ঞাসা করব ভাই কি প্রশ্ন বলেন। আপনি আবার ছোট একটা কথা বললে আবার গায়েব হয়ে গেলেন। এভাবে দুজনেরই সময় নষ্ট। আর আমাকে এতজন মেসেজ দেয় যে আপনার এই ছোট, ছোট এইসব কথার উত্তর দেওয়া যায় না। অনেকেই সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই বলে গায়েব হয়ে যান। ভাই এগুলো করবেন না। আপনার প্রশ্ন থাকলে আপনি ভয়েস দিয়ে দেন। বেশি কথা থাকলে আপনি চ্যাট করতে পারতেছেন, আপনি ভয়েস দিয়ে রাখেন। কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার YouTube এর ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলেই সেখান থেকে আমাকে নক করতে পারেন। আর দয়া করে কেউ কল করবেন না। আর যেহেতু আমি ভিডিওগুলো দিতেছি, কিরকম ভিডিও বানালে আপনাদের জন্য উপকার হয় সেটা আমাকে জানাবেন। আর দয়া করে ভিডিওগুলো আপনাদের আশেপাশে যাদের প্রয়োজন আছে, যারা বিদেশগামী স্টুডেন্ট আছে কিংবা যারা প্রবাসী আছে, যাদের প্রয়োজন ডকুমেন্টের কোনো তথ্য জানার, তাদেরকে শেয়ার করবেন যাতে আমি তাদেরকে সাহায্য করতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।